কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা 19th সেঞ্চুরি নোভেল এই কোর্স থেকে বিগত সালের যে ব্রিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আপনাদের যে 10টা সাবজেক্ট রয়েছে, 10টা কোর্স রয়েছে, এই 10টা কোর্সের ওপরে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ব্রিফ কোশ্চেনগুলো এসেছে সেগুলো সবগুলোই আলোচনা আপনারা এখানে পাবেন। আমি একটা কোর্স করে শেষ করব, পরে নেক্সট ভিডিওতে আরেকটা কোর্স। ওকে, অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আজকে আমরা মূলত 19th সেঞ্চুরি নোভেল এই কোর্স থেকে যে বিগত সালের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি, বিগত সালের ব্রিফ কোশ্চেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, আপনি কেন এই ব্রিফ কোশ্চেনের এই যে ভিডিওটা এটা কেন দেখবেন এবং এখানে দেখে আপনি কি বেনিফিটেড হবেন, এটা তো আসল কথা, তাই না? এখানে আমাদের যে আলোচনা, সেখানে আমরা মূলত যে ব্রিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একদম সংক্ষেপে আপনাকে বুঝাবো এবং এক কথায় উত্তর যাতে আপনি লিখতে পারেন সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইনশিওর করছি এই পুরো ভিডিও দেখলে আপনার ব্রিফ কোশ্চেনগুলো আলাদাভাবে অবশ্যই পড়তে হবে না। আর আরেকটা বিষয়, আপনাদের যে পরীক্ষা, এই পরীক্ষাতে এই বিগত সালের যে ব্রিফ কোশ্চেনগুলো রয়েছে এগুলো থেকে 9 থেকে 10টা কোশ্চেন ব্রিফ কোশ্চেন কিন্তু কমন আসে। আমরা বিগত কয়েক বছর অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে এই ব্রিফ কোশ্চেনগুলোর মধ্য থেকেই কিন্তু কোশ্চেনগুলো কমন আসে, ব্রিফ কোশ্চেনগুলো। এছাড়াও আমাদের সাজেশান, অর্থাৎ ব্রিফ কোশ্চেনের ওপরে সাজেশান রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে যে চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এটা আমি হচ্ছে যে আপনাদের জন্য রেডি করেছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা আজকে কি আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে 19th সেঞ্চুরি নোভেল। এই কোর্স থেকে আমরা মূলত যে প্রিভিয়াস ইয়ার যে ব্রিফ কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের আমরা সলিউশন করব। ওকে, আচ্ছা, এখানটাতে কিছু লেখা আছে যে আমি যেগুলো বললাম এতক্ষণ সেগুলোই রয়েছে। আপনি যদি অর্থাৎ এই যে 2024 সালে যেগুলো এসেছিল সেগুলো আপনি বাদ দিতে পারেন, অর্থাৎ আপনি 20-21 সেশনের 21-22 সেশনের মানে শিক্ষাবর্ষের আপনি স্টুডেন্ট, সো সেই ক্ষেত্রে আপনি 24 সালের যে বিগত সালের ব্রিফ কোশ্চেনগুলো এগুলো যদি না পড়তে চান তাহলে স্কিপ করতে পারেন। আর আরেকটা বিষয়, এই কোশ্চেনগুলো সবগুলোই কমন কোশ্চেন, দ্যাট মিনস বারবার এসেছে, এই হচ্ছে বিষয়। চলেন আমরা দেখি 2013 সালের এক্সামে যে ব্রিফ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা ফার্স্ট অফ অল দেখব। আবারও বলছি, আমাদের যে আমরা যেভাবে পড়ব, অর্থাৎ কোশ্চেনটা সুন্দরভাবে বুঝে নিয়ে এক কথায় উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়তার সাথে বলছি, পুরো ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ আলাদাভাবে আর কোনো ব্রিফ কোশ্চেন পড়তে হবে না, এই হচ্ছে বিষয়। তাহলে চলেন 2023 সালের যে ব্রিফ কোশ্চেন 2013 সালের যে ব্রিফ কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করব। ওকে, এটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2013 সালের পরীক্ষাতে। ওকে, তাহলে দেখেন আমরা ফার্স্ট যে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য প্রেসিডেনম অফ শার্লট বন্টি, অর্থাৎ যে শার্লট বন্টির যে ছদ্মনাম, সেই ছদ্মনামটা কি ছিল? তার ছদ্মনাম ছিল ক্রুরাল বেল, ঠিক আছে, তার ছদ্মনামটা এটা ছিল। এর পরের কোশ্চেন হচ্ছে হাউ ডিড টেস ডাই, অর্থাৎ টেস কিভাবে মৃত্যুবরণ করেছিল। আসলে টেস হচ্ছে যে একদম আমরা দেখতে পাই যে গল্পের শেষে যে টেস অ্যালিসকে কি করেছে, চাকু দিয়ে আঘাত করে কিন্তু হত্যা করেছে, যার কারণে তাকে কি করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল, পুলিশ তাকে হচ্ছে যে এই পানিশমেন্টটা দিয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন, হু ইজ সিডনি কার্টন। তাহলে সিডনি কার্টনকে আমরা জানি যে এ টেল অফ টু সিটিজ, এই যে আপনাদের যে নোভেল, এই নোভেলে সিডনি কার্টন মূলত একজন কি ছিল, লয়ার ছিল, এবং মিস্টার স্ট্রাইভার, তো মিস্টার স্ট্রাইভারের কলিগ অর ফ্রেন্ড কিন্তু ছিল সিডনি কার্টন। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে যে হুম ডাজ স্ট্রাইভার ইনসাল্ট অ্যাজ এ মিনসিংফুল, এটা বলে সে কাকে ইনসাল্ট করেছিল? সে মূলত লুসিকে ইনসাল্ট করেছিল। ওকে, পরের কোশ্চেন, হু ইজ শার্লট লুকাস। আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এই নোভেল এটা দেখি, শার্লট লুকাস হচ্ছে এলিজাবেথের বান্ধবী এবং লুকাস ফ্যামিলির একমাত্র মেয়ে, ঠিক আছে। লুকাস ফ্যামিলির হচ্ছে সবচেয়ে বড় মেয়ে শার্লট লুকাস, আর এলিজাবেথের বান্ধবী ছিল, সে মিস্টার কলিন্সকে কি করেছিল, বিয়ে করেছিল। পরের কোশ্চেন, হু ইজ ওল্ড লেডি ডে, অর্থাৎ হু ইজ ওল্ড লেডি ডে এটা মূলত কাকে বলা হয়, অর্থাৎ এপ্রিল 5কে মূলত ওল্ড লেডি ডে বলা হয়। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসি, জি নাম্বারে চলে আসি।
আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য বেশি ভালো হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ ডার্সি গেট রিড অফ হিজ প্রাইড, অর্থাৎ ডার্সি কিভাবে তার যে অহংকার, সেই অহংকার থেকে মুক্তি পেয়েছিল বা কখন সে অহংকার করাটা বাদ দিয়েছিল। এখানে বিষয় হচ্ছে যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এই নোভেলটাতে আমরা যেটা দেখি দুইটা ক্যারেক্টারের ওপরে বেস করে কিন্তু নামকরণ করা হচ্ছে। প্রাইড বেস যে ক্যারেক্টার ছিল সেটা মূলত ডার্সি, এবং প্রেজুডাইস বেস যে ক্যারেক্টার সেটা হচ্ছে এলিজাবেথ। এবং এই যে যখন এলিজাবেথ ডার্সিকে কি করেছিল, হচ্ছে যে ডার্সি যখন এলিজাবেথকে প্রপোজ করেছিল, প্রপোজালটা যখন এলিজাবেথ রিজেক্ট করে দিয়েছিল, তখন সে তার যে অহংকার, সেই অহংকার থেকে সে মূলত রিড পেয়েছিল। অর্থাৎ অহংকার তারপর থেকে তার একদম সে নরম স্বভাবের হয়ে গেছিল। এই হচ্ছে বিষয়। পরবর্তী কোশ্চিনে চলে আসি যে নেম অফ দ্য, আচ্ছা, নেম দ্য টু সিটিজ মেনশন ইন এ টেল অফ টু সিটিজ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। মনে রাখবেন যে আপনারা যখন ভাইবা পরীক্ষা দিতে যাবেন চতুর্থ বর্ষের, তখন কিন্তু স্যারেরা এই, আপনি যদি 19th সেঞ্চুরি নোবেল চয়েস দেন তাহলে এই কোশ্চিনটা অবশ্যই করবে যে এ টেল অফ টু সিটিজ এই উপন্যাসে কোন দুইটা শহরের কথা বলা হয়েছে। ওকে, তাহলে কোন দুইটা শহরের কথা বলা হয়েছে? লন্ডন এবং প্যারিস। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হাউ ওল্ড ইজ জেন। জেনের বয়স কত ছিল? আমরা জানি যে জেন আয়ার যে উপন্যাসটা রয়েছে আপনাদের, সেখানে আমরা যদি দেখি যে লোহুড স্কুল থেকে জেন যখন যায় তখন তার বয়স কত ছিল? 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছর বয়স ছিল। কিন্তু পরের কোশ্চেনে চলেন আমরা চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে যে হোয়াট ডিড টেস নেম হার চাইল্ড, অর্থাৎ টেস তার যে সন্তান হয়েছিল, অর্থাৎ অ্যালিক কি করেছিল? অ্যালিক হচ্ছে টেসকে মানে রেপ করেছিল, যার ফলে টেসের গর্ভে একটা সন্তান আসে, এবং সেই সন্তানটা যখন সে মানে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সেই সন্তানের নাম রাখে সরো। ওকে, এই হচ্ছে বিষয়। পরের কোশ্চেন হাউ মেনি সিস্টার আর দেয়ার ইন দ্য ডার্সি ফ্যামিলি। ডার্সি ফ্যামিলিতে কয়টা সন্তান ছিল? ডার্সি ফ্যামিলিতে কয়টা বোন ছিল? ডার্সির কয়টা বোন ছিল? একটা বোন, যার নাম ছিল জর্জিয়ানা ডার্সি। পরের কোশ্চেন যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস সিস্টার। টেসের যে বোন ছিল তার হচ্ছে যে নাম কি ছিল? তার নাম ছিল লিজা লু। আমরা যখন দেখি টেসকে যখন ফাঁসি দেওয়া হয় তখন টেস মূলত হচ্ছে যে অ্যাঞ্জেলকে বলছিল যে তুমি আমার মৃত্যুর পরে তুমি আমার বোনকে বিবাহ করো, এই সেই লিজা লু। ঠিক আছে, লিজা লুকে বিবাহ করার কথা কিন্তু বলা হয়েছিল বা টেস কিন্তু বলেছিল। পরের হচ্ছে যে আমরা চলে আসি যে এক্সাম 2014 এইখানটাতে দেখি যে 19th সেঞ্চুরি নোভেলে যে ব্রিফ কোশ্চেন এসেছিল সেগুলো আমরা একটু দেখব। যে প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক। নেদারফিল্ড পার্ক এটা কি? আমরা যদি দেখি যে নেদারফিল্ড পার্ক এটা মূলত একটা বাড়ির নাম, আর যে বাড়িটা মিস্টার বিংলে কি করেছিল? ভাড়া নিয়েছিল। ঠিক আছে, লংবর্নে একটা বাড়ির নাম হচ্ছে নেদারফিল্ড পার্ক। আচ্ছা, পরের কোশ্চেন কি? হু ইজ, আচ্ছা, পার্সন ট্রিংহাম, অর্থাৎ এই পার্সন ট্রিংহাম কে ছিল? তো এই যে পার্সন ট্রিংহাম এ মূলত একটা ক্লার্জিম্যান ছিল, আর সে মূলত হচ্ছে যে জন ডিয়ারবারভিলকে বলেছিল, দ্যাট মিনস টেসের বাবাকে বলেছিল যে তাদের যে বংশটা, সেই বংশটা মূলত হচ্ছে যে একদম ধনী একটা বংশ, যেটা হচ্ছে ডি আরবারভিল। এই ডি আরবারভিল ফ্যামিলির উত্তরাধিকারী হচ্ছে তারা, এটা কিন্তু বলেছিল। পরের কোশ্চেনটা আমরা দেখি হোয়াট ইজ ওয়েস্টমিনিস্টার হল। ওয়েস্টমিনিস্টার হল এটা কি? যে ওয়েস্টমিনিস্টার হল এটা মূলত একটা ঐতিহাসিক হল, যেটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। আর এটা ওয়েস্টমিনিস্টার হল এখানে কেন হচ্ছে যে উল্লেখ করা হয়েছে? যে চার্লস ডার্নের যে বিচার কার্য, এই বিচার কার্য কিন্তু এই ওয়েস্টমিনিস্টার হলে করা হয়েছিল। এই হচ্ছে বিষয়। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ডি নাম্বার, যে হাউ মেনি ডটার্স ডিড ইন দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ, অর্থাৎ বেনেট ফ্যামিলিতে কয়টা সন্তান রয়েছে? বেনেট ফ্যামিলিতে 5টা মেয়ে। বেনেট ফ্যামিলির মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের কয়টা মেয়ে ছিল? 5টা মেয়ে ছিল। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে ইন হুইচ স্কুল ডিড জেন রিসিভ হার এডুকেশন, অর্থাৎ কোন স্কুল থেকে জেন তার এডুকেশনটা কি করেছিল? গ্রহণ করেছিল। অর্থাৎ জেন মূলত লোহুড স্কুলে কি করেছিল? পড়াশোনা করেছিল। পরের কোশ্চেনে আমরা চলে আসি হোয়ার অ্যান্ড হোয়েন ডিড দ্য অ্যালেক রেপ টেস, অর্থাৎ কোথায় এবং কখন হচ্ছে যে অ্যালেক কি করেছিল? টেসকে রেপ করেছিল, এই যে বিষয়টা। অর্থাৎ আমরা এখানে দেখি যে চেসওয়ার্ড নামক একটা হচ্ছে যে জায়গাতে মূলত অ্যালেক হচ্ছে যে টেসকে রেপ করেছিল, এবং এটা ঘটেছিল যখন সেইখানকার অর্থাৎ
চেস ব্রাউনে একটা মেলা হচ্ছিল, ফেয়ার হচ্ছিল, তো সেই মেলা থেকে তারা যখন ফিরছিল তখন একাকিত্বর সুযোগ নিয়ে হচ্ছে অ্যালেক কী করেছিল, টেসকে রেপ করেছিল। এই হচ্ছে বিষয়। পরের কোশ্চিনে আমরা চলে আসি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য গ্লুটিন। গ্লুটিন কি, এটা সম্পর্কে তুমি কি জানো? অর্থাৎ আমরা দেখেছি যে ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ যখন হচ্ছে যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস মানুষদের মধ্যে এই যে লোয়ার ক্লাস পিপুল যারা ছিল তারা কি করছিল, আপার ক্লাস মানুষদেরকে ধরে ধরে, অভিজাত্য কোনো মানুষদেরকে ধরে ধরে সবার সামনে জনসম্মুখে একটা অস্ত্রের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিচ্ছিল, গলা কেটে ফেলে দিচ্ছিল। এটাই হচ্ছে মূলত গ্লুটিন। তাহলে গ্লুটিন কি? ওয়াজ এ মেশিন ইউজ টু কাট অফ পিপলস হেড ডিউরিং দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বিষয়। পরের কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যাংক মেনশন ইন এ টেল অফ টু সিটিজ। অর্থাৎ এ টেল অফ টু সিটিজ এই যে উপন্যাস, এই উপন্যাসে কোন ব্যাংকের নাম মেনশন করা হয়েছে? কোন ব্যাংকের নাম? টেলিসন ব্যাংক। ওকে, টেলিসন ব্যাংকের নাম মেনশন করা হয়েছিল। পরের কোশ্চেন যে হোয়াট ডাজ দ্য টেস ফেল ইন লাভ উইথ অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে কোথায় হচ্ছে যে কি করেছিল, যে সরি টেস কোথায় অ্যাঞ্জেলের প্রেমে পড়েছিল? টেস ফলস ইন লাভ, ফেল ইন লাভ উইথ অ্যাঞ্জেল অ্যাট দ্য আচ্ছা তালবার্টিস ডেয়ারি। অর্থাৎ এই যে একটা হচ্ছে যে গরুর যে ফার্ম সেখানে কাজ করতো, সেখানে তার সাথে যখন এই অ্যাঞ্জেলের দেখা হয়েছিল তখন সে তার প্রেমে পড়েছিল মূলত। এ হচ্ছে বিষয়। যে নাম্বার কোশ্চেনে চলে আসি যে হু ইজ এডওয়ার্ড রোচেস্টার। এডওয়ার্ড রোচেস্টার কে ছিল? এই যে থর্নফিল্ড ম্যানর, থর্নফিল্ড ম্যানরের সে মূলত অনার ছিল, মালিক ছিল এবং জেনের লাভার ছিল। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি, হু ইজ লেডি ক্যাথরিন ডি বার্গ। লেডি ক্যাথরিন ডি বার্গ কে ছিল? মিস্টার ডার্সির একমাত্র আন্টি ছিল লেডি ক্যাথরিন ডি বার্গ। ওকে, পরের কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য রেড রুম ইন জেন আয়ার। জেন আয়ার এই যে উপন্যাস, এই উপন্যাসের রেড রুমটা কি ছিল? আচ্ছা, রেড রুম ছিল, আমি একটু বলি যে এই রেড রুমটা এমন মানে একটা ঘর যেখানে মূলত হচ্ছে যে জেনের আঙ্কেল মারা গিয়েছিল, ঠিক আছে, এবং এই রেড রুমে কি করা হয়েছিল, জেনকে বন্দি করা হয়েছিল, পানিশমেন্ট হিসেবে তার আন্টি তাকে এখানে বন্দি করে রেখেছিল, সে সেখান থেকে অনেক কিন্তু ভয় পায়। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে রেড রুম। ওকে, পরবর্তী কোশ্চিনে আমরা চলে আসি। পরবর্তীতে আমরা দেখব 2015 সালের যে বিফ কোশ্চিনগুলো আছে সেই বিফ কোশ্চিনগুলো দেখব। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্য জেনার অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই যে উপন্যাস, এই উপন্যাসের জেনার কি? এটা হচ্ছে নোবেল অফ ম্যানার্স, রোমান্স, স্যাটিয়ার, এগুলো আমরা তাকে বলতে পারি। আচ্ছা, হোয়াট ইজ বজ। বজ কে ছিল? এ মূলত হচ্ছে যে চার্লস ডিকিন্সের ছদ্মনাম ছিল বজ। আচ্ছা, হোয়াট ডু দ্য ম্যানেট লিভ। অর্থাৎ কোথায় এই যে ম্যানেটস ফ্যামিলি বাস করতো? এরা মূলত লংবর্নে, ম্যারিটন শহরের নিকটতম একটা জায়গা, সেটা হচ্ছে লংবর্ন। এই লংবর্নে বাস করতো ব্যানেট ফ্যামিলি। ব্যানেট ফ্যামিলির পাঁচজন মেয়ে ছিল, মিস্টার ব্যানেট এবং মিসেস ব্যানেট সহ তাদের 5টা কন্যা ছিল। এই হচ্ছে বিষয়। পরের কোশ্চেন, হাউ মেনি ইয়ার্স ডিড জেন আচ্ছা পাস অ্যাট দ্য লোহিত স্কুল। লোহিত স্কুলে সে কত বছর পড়াশোনা করেছিল? 8 বছর। কয় বছর? 8 বছর। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেন্ট অ্যান্টনি। সেন্ট অ্যান্টনি সে মূলত কে? তাহলে সেন্ট অ্যান্টনি এটা একটা জায়গা, ঠিক আছে। সেন্ট অ্যান্টনি ইজ অ্যান আচ্ছা তাহলে সুবাব অফ দ্য প্যারিস, প্যারিসের একটা উপশহর। ওকে, যেখানে মূলত ডিফার্স ফ্যামিলি বাস করতো। আচ্ছা, মিস্টার অ্যান্ড মিসেস ডিফার্স বাস করতো। এ টেল অফ টু সিটিজ এই গল্পের। পরের কোশ্চেনে চলে আসি যে নেম দ্য টু আচ্ছা 2টা শহরের নাম উল্লেখ করো যেটা এই টেল অফ টু সিটিজে উল্লেখ ছিল, লন্ডন এবং প্যারিস। পরের কোশ্চেন যে হাউ ডাজ জেন এক্সটেনগাইজ দ্য ফায়ার। অর্থাৎ জেন মূলত কিভাবে ফায়ারকে নিভিয়েছিল। অর্থাৎ যখন এই যে মিস্টার রোচেস্টার এ হচ্ছে যে যখন তার বার্থামেশন যখন তার স্বর রুমে আগুন ধরিয়ে দিয়েছিল, এই আগুনটা সে কীভাবে এক্সটিনগাইজ করেছিল। অর্থাৎ সে বেসিন থেকে অর্থাৎ পানি নিয়ে সেই পানিটা তার বেডের উপরে, রোচেস্টারের বেডের উপরে ছিটিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে আগুনটা নিভে গিয়েছিল। পরের কোশ্চেন চলে আসি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস ভিলেজ। টেস ভিলেজের নাম কী ছিল? টেসের যে গ্রাম, সেই গ্রামের নাম কী ছিল? মার্লট। কী নাম ছিল? মার্লট। আচ্ছা, হোয়াই ডাজ দ্য টেস রাইট এ লেটার টু অ্যাঞ্জেল ক্লেয়ার বিফোর দ্য ম্যারেজ সিরিমনি। অর্থাৎ অ্যাঞ্জেল এবং হচ্ছে টেসের যখন বিবাহ হওয়ার পূর্বেই টেস চেয়েছিল তার সাথে যে তার যে পাস্টটা রয়েছে, তার অতীতটা রয়েছে, সেই অতীতটা শেয়ার করতে চেয়েছিল অ্যাঞ্জেলের সাথে। তো যার কারণে সে কি করেছিল, একটা যে মানে হচ্ছে স্বীকারোক্তিমূলক একটা যে লেটার, চিঠি, সেটা কিন্তু লিখেছিল এবং তার সেখানে সে মূলত উল্লেখ করেছিল তার সাথে অতীতে কি কি ঘটে গেছে, অ্যালিক তার সাথে কি করেছে, সব কিছু কিন্তু উল্লেখ করেছিল এবং সেটা সে তার দরজার নিচে দিয়ে সেটাকে কি করেছিল, ঘরের মধ্যে দিয়েছিল। এ হচ্ছে বিষয়। এখানে টেস মনে করে যে অ্যাঞ্জেল এটা পড়েছে, চিঠিটা পড়ে সে বিয়েতে সম্মতি
প্রদান করেছে। আসলে সেটা সে পড়ে না, অ্যাঞ্জেল কিন্তু সেটা পড়ে না, সেটা কার্পেটের নিচে চলে যায়, এই হচ্ছে বিষয়। পরবর্তী কোশ্চিনটি, হোয়াট কাইন্ড অফ দ্য লেডি ওয়াজ মিস্টার রেড? মিস্টার রেড কোন ধরনের মিসেস রেড কোন ধরনের মহিলা ছিল? সে খুবই খুবই একটা ক্রুয়েল, নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিল। আচ্ছা, হু রিপ্রেজেন্ট প্রাইড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? অর্থাৎ এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এই যে উপন্যাস, এই উপন্যাসে মূলত প্রাইড এটাকে রিপ্রেজেন্ট করে ডার্সি, এবং প্রেজুডাইসকে রিপ্রেজেন্ট করে এলিজাবেথ। আচ্ছা, পরের কোশ্চেন, হাউ ডাস অ্যালিক ডাই? অর্থাৎ অ্যালিক কিভাবে মারা গেছিল? টেস কি করেছিল? তাকে একটা চাকু দিয়ে তাকে ট্র্যাপ করে করে এভাবে তাকে কিন্তু মেরে ফেলছিল। এই হচ্ছে বিষয়। আমরা পরের সালের বিফ কোশ্চেনে চলে আসি, 2016 সালে। ওকে, এখানটাতে আমরা দেখব, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এই নোভেলটার অরিজিনাল টাইটেল হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনস। ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দর্শন। অর্থাৎ আমরা এখানে যদি দেখি যে এই যে উপন্যাসটা, এই উপন্যাসে হচ্ছে যে মিস্টার ডার্সি এবং এলিজাবেথের প্রথম যে দর্শনটা, সেই দর্শনটাই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। অর্থাৎ মানে প্রথম দর্শনে তাদের কি হয়, একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়, এবং হচ্ছে যে ডার্সি মনে করে যে এলিজাবেথ সে খুব একটা বেশি সুন্দর না, এবং এলিজাবেথ মনে করে যে ডার্সি খুবই খুবই অহংকারী একটা ব্যক্তি, তাই না, এই বিষয়টা। আচ্ছা, পরের কোশ্চিন, যে হোয়াই ডিড শার্লট লুকাস ম্যারি মিস্টার কলিংস? অর্থাৎ শার্লট লুকাস মিস্টার কলিংসকে কেন বিবাহ করেছিল, এই হচ্ছে বিষয়। তো সেই সময়ের যে ইকোনমিক সিস্টেম সেটা ছিল মূলত মানুষ তাদের ভালোবাসার চেয়ে অর্থের দিকে বেশি জোর প্রদান করতো। অর্থাৎ মিস্টার কলিংসকে বিয়ে করেছিল ফিনান্সিয়াল সিকিউরিটির কারণে। আসলে সে মূলত চেয়েছিল, শার্লট লুকাস মূলত চেয়েছিল একটা সেফ হোম, যেখানে সে নিরাপদে থাকতে পারবে এবং তার আর্থিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান পাবে। এই কারণে শার্লট লুকাস কিন্তু মিস্টার কলিংসকে বিয়ে করেছিল। পরের কোশ্চিনে আমরা চলে আসি, যে হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক? নেদারফিল্ড পার্ক কি? আমরা এটা দেখেছি যে নেদারফিল্ড পার্ক এটা একটা বাড়ির নাম, যে বাড়িটা মূলত মিস্টার ব্রিংলে কি করেছিল, ভাড়া নিয়েছিল। আচ্ছা, এবার পরের কোশ্চিন, যে হোয়াট টু সিটিজ আর মেনশন ইন এ টেল অফ টু সিটিজ? কোন দুটো শহরের কথা বলা হয়েছে? লন্ডন এবং প্যারিস। আপনারা বুঝতে পারছেন যে একটা কোশ্চিন কতবার ঘুরে ঘুরে আসতেছে। সো এই বিগত সালের কোশ্চিনগুলো যদি ভালোভাবে পড়ে যান, ইনশাল্লাহ 9 থেকে 10টা কোশ্চিন, বিফ কোশ্চিন কমন এখান থেকে থাকেই, এবং আপনাদের পরীক্ষাতেও কিন্তু থাকবে। সো বি কেয়ারফুল। এবং আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, আশা করি যে এটা জাস্ট একবার শোনার পরে আপনাদের আর আলাদাভাবে কিন্তু পড়তে হবে না। আচ্ছা, পরের কোশ্চেনটাতে চলে আসি, হু আর দ্য টু পারসন হু লুক অ্যালাইক ইন এ টেল অফ টু সিটিজ? অর্থাৎ কোন দুজন ব্যক্তি একই রকম দেখতে এ টেল অফ টু সিটিজে? মিস্টার সিডনি কার্টন এবং চার্লস ডার্নে, এরা দুজন কি ছিল, একই রকম দেখতে ছিল। আচ্ছা, এরপরে হোয়াট ইজ গ্লুটেন? গ্লুটেন কি অলরেডি আলোচনা করেছি, যে এটা মূলত একটা মেশিন। যেমন ফ্রেঞ্চ রিভলিউশনে কি করা হয়েছিল, মানুষদেরকেও যারা ধনী শ্রেণীর মানুষ ছিল তাদের গোলা কেটে ঘর থেকে আলাদা করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পেসিডোনিম অফ দ্য শার্লট বন্টি? শার্লট বন্টির যে ছদ্মনাম সেটা ছিল কি, উরার বেল। আচ্ছা, হুইজ সরো কে ছিল? সরো মূলত যে টেসের সন্তান ছিল, অ্যালেক ডিয়ারবারভেল এর সাথে তার যে অ্যালেক যে টেসকে রেপ করেছিল, রেপের পরে তার একটা সন্তান আসে গর্ভে, এবং সেই সন্তানের নাম ছিল সরো। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াই ইজ দ্য ম্যানর থর্নফিল্ড সো কল্ড? অর্থাৎ ম্যানর থর্নফিল্ড এটাকে সো কল্ড কেন বলা হচ্ছে? ইট ইজ কল্ড থর্নফিল্ড বিকজ ইট সিম্বলাইজ পেইন অ্যান্ড ডিফিকাল্টিস। অর্থাৎ এটাকে এই ম্যানর বলতে কি বোঝায়? ম্যানর বলতে মূলত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে জমিদার বাড়ি, এক কথায় বড় যে আরামদায়কপূর্ণ একটা যে প্রাসাদ, সে প্রাসাদের কথা বলা হচ্ছে। যে থর্নফিল্ডের যে ম্যানরটা ছিল, সেই ম্যানরটাকে সো কল্ড বলা হতো কেন? কারণ এটা খুবই পেইনফুল এবং ডিফিকাল্টি কিন্তু এখানে রয়েছিল, যার কারণে এটাকে হচ্ছে যে সো কল্ড বলা হচ্ছে। পরের কোশ্চেন, যে একদম নিচে চলে গেছে, তাই না? আমি একটু উপরে তুলে নিই, যে নাম্বার কোশ্চেনটা একটু দেখি, যে হু ইজ জেমস প্রুপিল অ্যাট থর্নফিল্ড? প্রুপিল বলতে স্টুডেন্ট, অর্থাৎ থর্নফিলে জেনের স্টুডেন্ট কে ছিল? এই যে অ্যাডেলা ভ্যারেন কিন্তু তার স্টুডেন্ট ছিল। আচ্ছা, হোয়াট ইজ প্রিন্সেস? প্রিন্সেস কি? প্রিন্সেস মূলত একটা ওল্ড ঘোড়া বা হর্স, যেটা মূলত ডিয়ারবারফিল্ড ফ্যামিলিতে থাকতো। টেসের বাবা কিন্তু এই ঘোড়ার গাড়িটা চালাতো, এই ঘোড়া তাদের একমাত্র ইনকাম সোর্স ছিল। এই হচ্ছে প্রিন্সেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য টেস অফ দ্য ডিয়ারবারভিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে টেস অফ দ্য ডিয়ারবারভিল এই নোবেলটার সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে এ পিওর ওম্যান ফেইথফুলি প্রেজেন্টেড। এটা হচ্ছে মূলত সাবটাইটেল, এ পিওর ওম্যান
ফেইথফুলি প্রেজেন্টেড, এটা হচ্ছে টেস অফ দ্য ডিয়ারবারভিল এই উপন্যাসের সাবটাইটেল। পরবর্তীতে আমরা চলে আসি 2017 সালের কোশ্চিনে চলে আসি। আচ্ছা, এখানে হচ্ছে যে হাউ মেনি ডটার্স ডিড দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ, কয়টা সন্তান ছিল? 5টা। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ দ্য ওমেন ইজ লেডি ক্যাথরিন ডি বার্গ, লেডি ক্যাথরিন ডি বার্গ সে মূলত কোন ধরনের মহিলা ছিল? লেডি ক্যাথরিন বার্গ খুবই খুবই প্রাউড এবং অ্যারোগেন্ট মানে একজন মহিলা ছিল, অহংকারী একজন মহিলা ছিল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ দ্য নোভেল এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ মূলত হিস্টোরিক্যাল নোভেল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য ম্যাডাম ডিফার্স দ্য কিডন্যাপিং ইন ডিকেন্স নোভেল, অর্থাৎ সে যে একটা নোট করতো, ডায়েরি লিখতো, সেই ডায়েরিটার সিগনিফিকেন্ট কি? অর্থাৎ মিস্টার এখানে হচ্ছে ম্যাডাম ডিফার্স সে মূলত যে সকল হচ্ছে আপার ক্লাস মানুষরা গরিবদের উপরে অত্যাচার করেছিল তাদের একটা লিস্ট করত, এবং এই লিস্ট দেখে দেখে পরবর্তীতে তাদেরকে কি করা হয়েছে? গুলোটিনের মাধ্যমে তাদের শিরচ্ছেদ করা হয়েছে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, পরের কোশ্চিনে চলে আসি। পরের নাম্বার কোশ্চিনে যদি আমরা দেখি যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য প্যারিস অন জুলাই 14, 1789, অর্থাৎ 14ই জুলাই 1789 সালে কি ঘটেছিল প্যারিসে? দেখেন, জুলাই মানেই কিন্তু বিপ্লব, ঠিক আছে? সেখানে কিন্তু এই যে সাধারণ যে সকল মানুষ ছিল তারা বাস্তিল দুর্গে কি করেছিল? অ্যাটাক করেছিল। ওকে, এই হচ্ছে বিষয়। ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু শুরু হয়ে গেছিল। আচ্ছা, হোয়াই ওয়াজ দ্য জেন ইমপ্রিজন ইন দ্য রেড রুম, জেনকে কেন রেড রুমে বন্দি করা হয়েছিল? এটা যে বিষয়টা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, জেন মূলত কি করেছিল দেখেন, আমরা একটু দেখি যে জেন কার সাথে? জন রেডের সাথে, অর্থাৎ তার যে হচ্ছে ফুফাতো ভাই, মানে তার সাথে সে কি করেছিল? যে তার সাথে সে মারামারি করেছিল, ঠিক আছে? এবং সে তাকে আশ্রয় দিয়েছিল এবং কামড় দিয়েছিল, যার কারণে সে একদম জোরে কান্না করে ওঠে। কান্না শুনে মিসেস রেড সে খুবই রেগে যায় এবং জেনকে কি করে? ওই রুমে, রেড রুমে কিন্তু রেখে আসে, যে রুমে জেনের আঙ্কেল মারা গিয়েছিল, ঠিক আছে? একদম ভুতুরিয়া টাইপের একটা রুম। জেন খুবই খুবই ভয় পায়, ভূতের ভয় পায় সেখানে, যে মনে করে যে তার যে আঙ্কেলের যে লাশটা সেটা যেন উঠে আসছে, ভূত আত্মা উঠে এসে জেনকে অত্যাচার করছে। এমনভাবে কিন্তু এখানে আমরা দেখি যে জেনের এই রুমে, রেড রুমের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা কিন্তু ফুটে ওঠে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ দ্য লেডি অফ মিসেস রেড, সে খুবই খুবই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। আচ্ছা, হোয়াট হ্যাপেন টু দ্য লেটার অফ দ্য টেস হুইচ ওয়াজ দ্য রিটেন বিফোর দ্য ম্যারেজ, অর্থাৎ টেস অ্যাঞ্জেলকে যে একটা চিঠি লিখেছিল, সেই চিঠির সাথে কি ঘটেছিল? অর্থাৎ টেস মূলত একটা লেটার লিখেছিল, চিঠি লিখেছিল, যে টেসের অতীতের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাকে অ্যাঞ্জেলকে বলার জন্য। বাট সেই চিঠিটা সে অ্যাঞ্জেলের ডোরের নিচে দিয়ে দেয়, সেটা কিন্তু কার্পেটের মধ্যে ঢুকে যায়। অ্যাঞ্জেল কিন্তু সেটা পড়ে না। বাট এখানে হচ্ছে যে টেস মনে করে যে অ্যাঞ্জেল হয়তো সেটা পড়ে সে এই বিয়েতে সম্মতি প্রদান করছে। বাট পরবর্তীতে আমরা যখন দেখি যে আসলে তাদের বিবাহের পর বাসর ঘরে যখন অ্যাঞ্জেল জানতে পারে যে টেসের একটা পাস্ট রয়েছে, এই পাস্টের পরে কিন্তু সে টেসকে আর মেনে নিতে পারে না, কোনোভাবেই মেনে নিতে পারে না। দেখেন, জীবনে কত বড় একটা ট্র্যাজেডি কিন্তু এখানে নেমে আসে। এই হচ্ছে বিষয়। পরের কোশ্চিনটা আমরা যদি দেখি, হোয়াই ডিড টেস মার্ডার অ্যালিককে কেন সে হচ্ছে যে টেস হত্যা করেছিল? আমরা দেখি যে একটা পর্যায়ে হচ্ছে যে টেস এবং অ্যালিক তারা একসাথে থাকা শুরু করেছিল, এবং এইখানে থাকার সময় অ্যাঞ্জেল কিন্তু তার ভুল বুঝতে পেরে আবার টেসের কাছে যায়। টেসের কাছে যাওয়ার পরে টেস যখন দেখে যে অ্যাঞ্জেল তার জীবনে আবার ফিরে এসেছে এবং অ্যালিক তার জীবনে বাধা সৃষ্টি করছে এবং তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন টেস কি করে? আকপিস না তাকিয়ে অ্যাঞ্জেলের সাথে থাকার জন্য সে কি করে? অ্যালিককে চাকু দিয়ে হত্যা করে ফেলে। এই হচ্ছে কারণ। আচ্ছা, পরের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা কি? যে হোয়াট ইজ শ্যারো। তো এই শ্যারোটা কি? এটা হচ্ছে হাউস অফ, এই যে আমরা এ টেল অফ টু সিটিজে যে মার্কিউস মনশেয়ারনিউ, তো একে অর্থাৎ গেসপার্ট যে বাড়িতে হত্যা করেছিল, যে প্রাসাদটাতে হত্যা করেছিল, সে প্রাসাদের এটা হচ্ছে নাম। পরের কোশ্চিনে আমরা চলে আসি, একদম লাস্টের কোশ্চিনে চলে আসি। কে নাম্বারটা আমরা দেখব যে হোয়াই ওয়াজ টেস হ্যাং টু ডেথ, অর্থাৎ টেসকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? ঠিক আছে, ওই যে সে মূলত তাকে পানিশমেন্ট হিসেবে অ্যালিককে হত্যা করেছিল, এর শাস্তি হিসেবে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরের কোশ্চেন কি? হোয়াট ইজ দ্য নেম অফ ডার্সিস এস্টেট, ডার্সিস এস্টেটের নাম কি, বা তার যে বাড়িটা, সে বাড়িটার নাম কি? পেম্বারলি হাউস। অর্থাৎ ডার্সির যে রাজপ্রাসাদ ছিল, একটা স্বপ্নের বাড়ি ছিল, অনেক সুন্দর একটা বাড়ি ছিল, তার নাম ছিল পেম্বারলি হাউস।
আচ্ছা 2018 সালের কোশ্চিনে আমরা চলে আসি। এবার আমরা একটু দেখি যে হোয়াই ইজ জেনস অ্যাফ্রাইড অফ দ্য রেড রুম, অর্থাৎ জেন কেন কি করেছিল, ভয় পেয়েছিল রেড রুমে। ওই যে রেড রুমে যখন তাকে তার আন্টি বন্দি করে রেখেছিল তখন সে মনে করছিল যে তার আঙ্কেলের যে ভূত, সে ভূত কিন্তু তাকে এসে অ্যাটাক করছে, যেন সে ভূত চলে আসতেছে তার কাছে, এই জন্য কিন্তু রেড রুমে জেন ভয় পেয়েছিল। পরের কোশ্চিন যে হাউ ওয়াজ দ্য প্রিন্স কিল, অর্থাৎ মানে তাদের যে ঘোড়াটা প্রিন্স, সেই ঘোড়াটা কীভাবে মারা গিয়েছিল। যখন আমরা দেখি যে টেস সে মূলত ঘোড়া চালিয়ে যখন যাচ্ছিল বাজারের দিকে, তখন একটা মেইন কার্ট এর সাথে তার ঘোড়ার গাড়িটা ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে সেই ঘোড়ার গাড়ি উল্টে যায় এবং সেই প্রিন্স সেখানে কি হয়ে যায়, মারা যায়। আচ্ছা হোয়াই ডাজ মিস্টার বেনেট দ্য ফেভার লিজি, এই যে লিজি, এই লিজি কার নাম? লিজি হচ্ছে এলিজাবেথের সংক্ষিপ্ত নেম, ঠিক আছে, নিকনেম হচ্ছে লিজি। বিফ কোশ্চেনে চলে আসে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই লিজি হচ্ছে এলিজাবেথের সংক্ষিপ্ত নাম। অর্থাৎ মিস্টার বেনেট সবচেয়ে একে ফেভার করেছিল কেন? কারণ এর সবার চেয়ে তার যে 5টা মেয়ে, এই 5টা মেয়ের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট ছিল এলিজাবেথ, এই কারণে। আচ্ছা পরের কোশ্চেনটা চলে আসি, হোয়াই ডিড দ্য টেস ফেল ইন লাভ উইথ অ্যাঞ্জেল। এটা অলরেডি আমরা পড়েছি যে কোথায় মূলত টেস অ্যাঞ্জেলের প্রেমে পড়েছিল। এই যে তালবার্টি যে ড্যাডি, এই ড্যাডিতে সে মূলত তার প্রেমে পড়েছিল। আচ্ছা পরের কোশ্চিন, হু ইজ ব্রোকেলহুড, তাহলে ব্রোকেলহুড কে ছিল? এই যে সে মূলত যে লোহুড স্কুলের ম্যানেজার ছিল, একদম নিষ্ঠুর প্রকৃতির, খুবই একটা বাজে একজন ম্যানেজার ছিল, ঠিক আছে। পরে আমরা চলে আসি এফ নাম্বার কোশ্চেনে, যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য লায়ন অ্যান্ড জ্যাকাল, অর্থাৎ এই যে এ টেল অফ টু সিটিজ, এখানে আমরা দুইটা নাম দেখব, যে লায়ন অ্যান্ড জ্যাকাল, এটার আসলে মানে সিগনিফিক্যান্ট কি? মিস্টার স্ট্রাইভারি সে নিজেকে লায়নের সাথে তুলনা করেছে এবং সিডনি কার্টন একে মূলত জ্যাকালের সাথে তুলনা করা হয়েছে। এটা যে সিগনিফিক্যান্ট, অর্থাৎ তাদের যে সার্ভিসটা, অর্থাৎ সে এখানে মূল যে বিষয়টা, সিডনি কী করতো, রেন্ডার হিজ সার্ভিস টু স্ট্রাইভার অ্যান্ড স্ট্রাইভার টেক অল দ্য ক্রেডিটের অফ সাকসেস, অর্থাৎ এখানে যে সিডনি কার্টন সে মূলত সব কিছু করতো এবং এটার যে ক্রেডিট, সেই ক্রেডিটটা মিস্টার স্ট্রাইভার নিত, এই হচ্ছে বিষয়। আচ্ছা পরের কোশ্চেনটা দেখি, যে হোয়াই ডাজ মিস বিংলে গেট জেলাস, অর্থাৎ মিস বিংলে, এই যে মিস্টার বিংলের বোনের নাম হচ্ছে মিস বিংলে, সে মূলত মনে মনে কিন্তু ডার্সিকে পছন্দ করত এবং ডার্সি যখন এলিজাবেথের দিকে ইন্টারেস্ট ফিল করছিল বা এলিজাবেথের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছিল, তখন সে মূলত এই মিস বিংলে সে মূলত জেলাস ফিল করছিল, এই হচ্ছে বিষয়। পরের কোশ্চিন, হু ইজ জোয়ান ডারবারভিল, অর্থাৎ জোয়ান ডারবারভিল, ছেলেদেরকে জন বলা হয় আর মহিলাদেরকে জন বলা হয়, ওকে, এই হচ্ছে বিষয়। তো এ মূলত টেসের মা ছিল, ওকে। আচ্ছা হু ইজ হেলেন বার্নস, হেলেন বার্নস কে ছিল? টেসের একদম ক্লোজ ফ্রেন্ড ছিল, লোহিড স্কুলে টেসের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু ছিল হেলেন বার্নস, ওকে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ট্রেস অ্যান্ড সরো, তাদের যে সম্পর্কটা, অর্থাৎ টেস সরোর কে ছিল? মা ছিল, তাই না? আচ্ছা পরের কোশ্চেনে আমরা চলে আসি, যে হাউ ডিড জেন দ্য সেভ মিস্টার রোচেস্টার লাইফ, মিস্টার রোচেস্টার লাইফকে জেন কীভাবে সেভ করেছিল, অর্থাৎ সেভ করেছিল। একটা সময় দেখা যায় যে মানে বার্থামেশন কী করেছে, রোচেস্টারের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাই না? এবং সেখানে যখন আগুন জ্বলছিল তখন টেস কি মানে এখানে হচ্ছে জেন কি করে, জেন হচ্ছে যে বেসিন থেকে পানি নিয়ে যায়, তার এই যে বেডের উপরে পানি ছিটিয়ে দেয় এবং আগুনগুলো নিভে যায়। পরের কোশ্চেনে চলে আসি, যে হু ডিস্ট্রয়েড মিস্টার ব্যানেটস দ্য শু মেকিং টুলস, অর্থাৎ কে? আচ্ছা এখানে একটু বলি, যে ডক্টর আলেকজান্ডার ম্যানেট যখন বাস্তিল দুর্গে ছিল তখন সে সেখানে কি করতো, জুতা সেলাইয়ের কাজ করতো, জুতা সেলাই করতো। এবং পরবর্তীতে আমরা যেটা দেখি, যে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও আবার পুনরায় যখন জানতে পারে যে তার মেয়ের বিবাহ হচ্ছে কার সাথে, যে যার কারণে সে মূলত এই বাস্তিল দুর্গে বন্দী হয়েছিল তার ছেলের সাথে, তখন সে আবার পাগল হয়ে যায়। পাগল হওয়ার পরে সে কি করতে থাকে, আবার পুনরায় জুতা সেলাইয়ের কাজ শুরু করে দেয়। তখন এই যে মিস্টার লরি এবং মিস প্রোজ, এরা দুজন মিলে এই হচ্ছে যে ডক্টর আলেকজান্ডার ম্যানেটের যে মানে শু মেকিং টুলসগুলো ছিল সেগুলো একদম
ধ্বংস করে ফেলে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি 2019 সালের বিপ কোশ্চেনে। ক্লাস একটু বড় হচ্ছে, আপনি একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখানে আরেকটা বিষয় বলি যে আপনারা যদি এগুলো আমি যে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একদম সংক্ষেপে, এটাই যদি একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়ে যদি দেখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন, এক্সট্রাভাবে আর করতে হবে না। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আমরা চলে আসি যে এটা 2019 সালের বিপ কোশ্চেন যে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোভেলের অরিজিনাল টাইটেল কি ছিল? ফার্স্ট ইমপ্রেশন। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে হু ওয়াজ দ্য কিং অফ দ্য ফ্রেঞ্চ অ্যাট দ্য টাইম অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। অর্থাৎ এই যে ফ্রেঞ্চ রেভলিউশন যে সময়টাতে ঘটেছিল সেই সময়কার অর্থাৎ যে ফ্রান্সের রাজা কে ছিল? রাজা ছিল লুইস 16, ঠিক আছে? এ হচ্ছে মূলত তখনকার রাজা ছিল। হোয়াট হ্যাপেন্ড ইন প্যারিস অন দ্য জুলাই 14 1789, অর্থাৎ 1789 সালের 14 জুলাই কি ঘটেছিল? এই যে যারা রিভলিউশনারি ছিল, যারা বিপ্লবী ছিল, তারা বাস্তিল দুর্গে কি করেছিল? অ্যাটাক করেছিল। পরের কোশ্চিন, হোয়াট ইজ সরো? সরো কে? সরো হচ্ছে টেসের সন্তান। আচ্ছা, এর পরের কোশ্চিন, হোয়াই ডিড টেস মার্ডার অ্যালিক? টেস কেন অ্যালিককে কি করেছিল? খুন করেছিল। ওই যে হচ্ছে যে অ্যাঞ্জেল এবং তার জীবনের মধ্যে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবং এই কারণে কিন্তু টেস মূলত কি করেছিল? হচ্ছে যে অ্যালিককে হত্যা করেছিল, এবং সে চেয়েছিল যে অ্যালিক যদি জীবিত থাকে হয়তো সে আর অ্যাঞ্জেলের জীবনে ফিরে যেতে পারবে না। তার জন্য সে অ্যালিককে হত্যা করেছিল এবং অ্যাঞ্জেলের সাথে সুখের সংসার বাঁধতে চেয়েছিল। এই হচ্ছে বিষয়। পরবর্তী কোশ্চেনে চলে আসি যে হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক? নেদারফিল্ড পার্ক এটা কি? নেদারফিল্ড পার্ক মূলত হচ্ছে যে ওই যে মিস্টার বিংলে যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়িটার নাম হচ্ছে নেদারফিল্ড পার্ক। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। পরবর্তী জি নাম্বার কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ লেডি মিস্টার মিসেস রেড? মিসেস রেড কোন ধরনের মহিলা ছিল? সে মূলত একজন খুবই নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিল। পরের কোশ্চিন, হোয়াট ডাজ দ্য রেড রুম সিম্বলাইজ? রেড রুম কি সিম্বলাইজ করে? অর্থাৎ রেড রুম মূলত যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে হচ্ছে যে আইসোলেশন, তারপরে ইমোশনাল টার্মোইল, এইগুলো যেখানে রেড রুমে মূলত হচ্ছে যে মানে যখন জেনকে রাখা হয়েছিল, জেন খুবই ভয় পেয়েছিল এই রুমটাতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। নেম দ্য টু সিটিজ মেনশনড ইন এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ দুটা শহরের নাম লন্ডন এবং প্যারিস। আচ্ছা, পরের কোশ্চেন যে হোয়াই ডিড উইকহাম এগ্রি টু ম্যারি লিডিয়া? উইকহাম কখন লিডিয়াকে বিয়ে করতে সম্মতি প্রদান করেছিল? এখানে আমরা যদি দেখি যে উইকহাম সে কি করেছিল, এই যে ব্যানেট ফ্যামিলির একদম ছোট মেয়ে হচ্ছে লিডিয়া ব্যানেট, এই লিডিয়া ব্যানেটকে নিয়ে সে ভেগেছিল, পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে সে তাকে আর বিয়ে করতে চাচ্ছে না, ভাগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখন সে কি করছে যে এখন সে আর লিডিয়া ব্যানেটকে বিয়ে করবে না, এবং এই লিডিয়া ব্যানেটকে বিয়ে করার জন্য সে একটা বড় ধরনের যৌতুক ডিমান্ড করে, এবং এই যৌতুক যতক্ষণ পর্যন্ত তাকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে লিডিয়া ব্যানেটকে কোনোভাবে বিবাহ করবে না। সো ডার্সি এলিজাবেথকে ভালোবাসে, যার কারণে সে চায় না যে তার ভালোবাসার মানুষ একটু কষ্ট পাক, যার কারণে ডার্সি কি করে, এই যে উইকহামের যে ডিমান্ড সেই ডিমান্ডটা মিটিয়ে দেয়, অর্থাৎ যৌতুকের সম্পূর্ণ টাকাটা দিয়ে দেয়, তারপরে উইকহাম কি হয়, বিয়েতে সম্মতি প্রদান করে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের কোশ্চেন যে হু ইজ এডওয়ার্ড রোচেস্টার? এডওয়ার্ড রোচেস্টার কে ছিল? থর্নফিল্ড ম্যানর যে প্রাসাদটা ছিল, বাড়িটা ছিল, সেই বাড়ির মালিক ছিল এবং জেনের লাভার ছিল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য টেস হ্যাং টু ডেট? অর্থাৎ কেন ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল? কারণ কি, এই যে সে অ্যালিককে হত্যা করেছিল এবং পানিশমেন্ট হিসেবে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তী 2020 সালের কোশ্চেনে আমরা চলে আসি যে হাউ মেনি ডটার্স ডিড দ্য ব্যানেট ফ্যামিলি? কয়টা সন্তান ছিল? 5টা। হোয়াট কাইন্ড অফ দ্য নোভেল? এ টেল অফ টু সিটিজ, হিস্টোরিক্যাল নোভেল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াই ডাজ মিস বিংলে গেট জিলাস? অর্থাৎ মিস বিংলে যে হচ্ছে যে মিস্টার বিংলের বোন, সে কেন জিলাস ফিল করেছিল? সে ডার্সিকে মনে মনে ভালোবাসতো, এবং ডার্সি যখন এলিজাবেথের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছিল, তখন মিসেস বিংলে জিলাস ফিল করতেছিল। আচ্ছা, হু ইজ লুসি ম্যানেট? লুসি ম্যানেট হচ্ছে মূলত ডক্টর আলেকজান্ডার ম্যানেটের মেয়ে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ থর্নফিল্ড? থর্নফিল্ডটা কি? থর্নফিল্ড হচ্ছে এটা মূলত একটা ম্যানর, একটা বড় হচ্ছে যে রাজপ্রাসাদ। ওকে, আর এটা কার ছিল? মিস্টার রোচেস্টারের। আচ্ছা, এরপরে হু ইজ লিজালু? লিজালু কে ছিল? টেচের ছোট বোন ছিল লিজালু। পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ
মিস্টার রোচেস্টার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মিস্টার রোচেস্টারের ফুল নেম কি ছিল। এডওয়ার্ড ফায়ারফ্যাক্স রোচেস্টার এর হচ্ছে ফুল নেম। এরপরে যে হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য নোভেল, এ ট্রেস অফ দ্য ডি আরভারভিল, এর সাবটাইটেল হচ্ছে এ পিওর ওম্যান ফেথফুলি প্রেজেন্টেড। ওকে, এটা হচ্ছে সাবটাইটেল। আচ্ছা, হাউ ওল্ড ইজ জেন, জেনের বয়স কত ছিল? জেন যখন লোহুড স্কুল থেকে যাচ্ছিল তখন তার বয়স ছিল 18 বছর। আচ্ছা, হু ইজ সিডনি কার্টন, সিডনি কার্টন কে ছিল? সিডনি কার্টন সে মূলত একজন লয়ার ছিল এবং মিস্টার স্ট্রাইভেরি তার কলিগস এবং একজন ভালো বন্ধু ছিল। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাউস দ্য রেড ফ্যামিলি লিভড, অর্থাৎ রেড ফ্যামিলি যে হাউসটাতে বাস করতো সেটার নাম কী ছিল? গ্রেট হেডস হল। তাহলে গেটস হেড হল এটা হচ্ছে সেই প্রাসাদের বাড়ির নাম ছিল। পরের কোশ্চেন যে হোয়াট ইজ প্রিন্স, প্রিন্স কি? যে ওই যে ঘোড়া, একটা যে ঘোড়াটা টেসের ফ্যামিলিতে ছিল সেই ঘোড়ার নাম কি ছিল? যে প্রিন্স ছিল। আচ্ছা, আমরা একদম 2021 সালের কোশ্চেনে চলে আসি যে হোয়ার ডু দ্য ব্যানেট লিভ, ব্যানেট কোথায় বাস করতো? ব্যানেট ফ্যামিলি কোথায় বাস করতো? লংবনে, ম্যারিটন শহরের নিকটবর্তী একটা জায়গা লংবন, এই লংবনে বাস করতো ব্যানেট ফ্যামিলি। আচ্ছা, পরের কোশ্চেন যে হোয়াট আর দ্য টু সিটিজ মেনশন ইন দ্য, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিজেরাই বুঝতে পারছেন ভিডিও দেখে যে কতবার কোশ্চেনটা রিপিট হয়েছে, ঠিক না? সো লন্ডন এবং প্যারিস এই দুই শহরের নাম কিন্তু উল্লেখ হয়েছে। হোয়াট ওয়াজ দ্য পেসিডোনিম অফ শার্লট লুকাস, দ্য কুরার বেল, এটা হচ্ছে তার ছদ্মনাম ছিল। ইন হুইচ কান্ট্রি ডিড অ্যাঞ্জেল বিকাম এ ইমিগ্রেন্ট, অর্থাৎ কোন কান্ট্রিতে অ্যাঞ্জেল ইমিগ্রেন্ট হিসেবে গিয়েছিল? ব্রাজিলের একটা দেশে, ঠিক আছে? আচ্ছা, কান্ট্রি অফ ব্রাজিল, ব্রাজিলের দেশগুলোতে। আচ্ছা, রাইট ডাউন দ্য আয়রনিক লাইন অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের সবচেয়ে আয়রনিক যে নোভেল লাইনটা, সেটা যে লাইনের মাধ্যমে মূলত উপন্যাসটা শুরু হচ্ছিল। ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সাল অ্যাকনোলেজ দ্যাট, অর্থাৎ এটা একদম চিরন্তন সত্য যে, কি চিরন্তন সত্য? সেটা হচ্ছে দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন দ্য পজিশন অফ এ গুড ফরচুন, একজন সিঙ্গেল ব্যক্তি যে এখনও বিবাহ করেনি, যার কি রয়েছে? অনেক সয় সম্পদ রয়েছে, মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ, তার অবশ্যই একজন ওয়াইফের প্রয়োজন। এই হচ্ছে বিষয়। এটা মূলত আয়রনিক একটা লাইন ছিল। আচ্ছা, পরের চলে আসি, হোয়াট ইজ দ্য গ্লুটেন, গ্লুটেন কি? আমরা দেখেছি গ্লুটেন একটা মূলত যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যারা হচ্ছে যে আপার ক্লাস মানুষ ছিল তাদেরকে ধর থেকে কাল্লাটাকে আলাদা করতে, অর্থাৎ এইভাবে টান দিলে ওপর থেকে একটা কাচের মতো ধারালো হচ্ছে যে ছুরি পড়তো, সেটা পরে তার গলাটা দুই ভাগ হয়ে যেত, সেটা হচ্ছে গ্লুটেন। আচ্ছা, আমরা একদম জি নাম্বার কোশ্চেনে চলে আসি। জি নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য জেন্স স্টুডেন্ট অ্যাট দ্য থর্নফিল, অর্থাৎ জেন্সের যে প্রুফিল সে কে ছিল? যে অ্যাডেলা ভ্যারেন। আচ্ছা, হু ব্যাপটিমাইজ সরো, কে সরোকে হচ্ছে ব্যাপটিমাইজ করেছিল? টেস নিজেই কিন্তু তার সন্তানকে ব্যাপটিমাইজ করেছিল। আচ্ছা, হোয়াট ইজ নোভেল, নোভেল কি? নোভেল মূলত কি? নোভেল হচ্ছে নোভেল ইজ এ ন্যারেটিভ ওয়ার্ক অফ দ্য প্রোজ ফিকশন দ্যাট টেলস এ স্টোরি অ্যাবাউট দ্য স্পেসিফিক হিউম্যান এক্সপিরিয়েন্স ওভার এ কনসিডারেবল লেন্থ, অর্থাৎ একটা নির্দিষ্ট লেন্থের এমন একটা গল্প তুলে ধরবে যে সেই গল্পটা হবে ন্যারেটিভ এবং পোস্ট ফিকশন হবে। ওকে, এই হচ্ছে বিষয়। পরের কোশ্চিন আমরা চলে আসি যে হু আর দ্য টু পার্সন লুক অ্যালাইক ইন দ্য নোভেল এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ দুজন ব্যক্তি যারা হুবহুব দেখতে একই রকম ছিল, চার্লস ডার্নে এবং সিডনি কার্টন। আচ্ছা, ইন হুইচ স্কুল ডিড জেন রিসিভ অ্যান এডুকেশন, কোন স্কুলে মূলত জেন শিক্ষা গ্রহণ করেছিল? লোহুড স্কুলে। আচ্ছা, হোয়ার ডিজ দ্য টেস্ট ফার্স্ট, আচ্ছা হোয়ার ডিড টেস ফার্স্ট সি অ্যাঞ্জেল, কোথায় টেস অ্যাঞ্জেলকে প্রথমে দেখেছিল? একদম উপন্যাসের শুরুতেই আমরা এটা দেখি যে মে ডে ড্যান্সে মূলত কী করেছিল? টেস অ্যাঞ্জেলকে দেখেছিল, বাট তাদের যে প্রথম দর্শনটা সেটা মোটেও খুব একটা যে একজন আরেকজনের সাথে পরিচয় হওয়া এমনটা কিন্তু ছিল না। আচ্ছা, এ হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি 2022 সালের কোশ্চেনে চলে আসি। ওকে, আচ্ছা, হাউ ডাজ জেন অস্টেন প্রেজেন্ট পার্সোনালিটি অফ মিস্টার ব্যানেট, অর্থাৎ মিসেস ব্যানেটের পার্সোনালিটি সে কীভাবে তুলে ধরেছিল? মিসেস ব্যানেট ইজ এ ওম্যান, আচ্ছা, অফ মেন আন্ডারস্ট্যান্ডিং, লিটিল ইনফরমেশান অ্যান্ড আনসার্টেন টেম্পার, অর্থাৎ এখানে মিসেস ব্যানেটকে সে মূলত যেভাবে তুলে ধরেছিল যে সে মূলত মেন আন্ডারস্ট্যান্ডিং এবং তার শিক্ষা দীক্ষা খুব একটা বেশি ছিল না, তার জীবনের একটাই মাত্র উদ্দেশ্য ছিল তার 5টা সন্তান, সে 5টা সন্তানকে সে অভিজাত ফ্যামিলিতে সে বিবাহ দিবে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য
ম্যাডাম ডিফার্স নিটিং, অর্থাৎ ম্যাডাম ডিফার্সে যে লিস্টটা করতেছিল, নিটিংগুলো করছিল, একটা তালিকা তৈরি করতেছিল, সেটার যে তাৎপর্য ছিল যে এখানে যে এই তালিকাতে যাদের নাম উল্লেখ করেছে, নাম লিস্ট করেছে, তাদের সবাইকে গ্লুটেনের মাধ্যমে কী করা হবে, শিরচ্ছেদ করা হবে। এ হচ্ছে বিষয়। পরের কোশ্চিনটাতে আমরা চলে আসি, হাউ ডিড জেন সেভ মিস্টার রোচেস্টার লাইফ? মিস্টার রোচেস্টারের জীবন সে কীভাবে রক্ষা করেছিল? আনফর্চুনেটলি বিদ্যুৎ চলে গেছে। হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ ফ্রেঞ্চ রেভলিউশন? ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগানটা কি ছিল, তাই না? ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আচ্ছা, পরের কোশ্চিন, হাউ ডিড দ্য জেন বিকাম দ্য রিচ? জেন কীভাবে সে ধনী হয়ে গেছিল, অর্থাৎ সে যখন জেন রিচ হয়েছিল, সে তার যে আঙ্কেল জন হচ্ছে আয়ার, এই জন আয়ার তার জন্য 20,000 পাউন্ড সম্পদ রেখে গেছিল। এই সম্পদের যখন সে মালিক হয় তখন সে ধনী হয়ে গেছিল। আচ্ছা, হোয়ার ওয়াজ দ্য টেস এমপ্লয়েড অ্যাজ এ মিল্ক মেইড? অর্থাৎ কোথায় সে মূলত মিল্ক মেইডের কাজ করতো? এই যে তালবার্টস যে ডেয়ারি, এই ফার্মে সে কাজ করতো। আচ্ছা, হু ইজ রিচার্ড ম্যাসন ইন দ্য নোভেল জেন আয়ার? অর্থাৎ রিচার্ড ম্যাসন কে ছিল? সে মূলত বার্থা ম্যাসনের ভাই ছিল। ওকে, পরের কোশ্চিন, হোয়াট হ্যাপেন টু প্রিন্স ইন দ্য টেস অফ দ্য ডিয়ারবার বেল? অর্থাৎ প্রিন্স কী হয়েছিল? ওই যে সে মূলত যে মেইল কার্ড এর সাথে ধাক্কা লেগে সে মারা গিয়েছিল, ঠিক আছে, গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল। পরের কোশ্চিনে আমরা চলে আসি। পরে হচ্ছে 2023, মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য জেনার অফ দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস? অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা কি? যে নোভেল অফ ম্যানার, স্যাটিয়ার, রোমান্স, এগুলো আমরা একে বলতে পারি। আচ্ছা, হোয়াট ইজ বস? বস কে ছিল? এ মূলত হচ্ছে যে চার্লস ডিকেন্সের ছদ্মনাম ছিল। আচ্ছা, হোয়ার ডু দ্য বেনেটস লিভ? বেনেট ফ্যামিলি কোথায় বাস করতো? আচ্ছা, যে ম্যারিটনের পার্শ্ববর্তী একটা শহর লংবর্নে বাস করতো। আচ্ছা, হাউ মেনি ইয়ার্স ডিড জেন আয়ার পাস অ্যাট দ্য লোহিড স্কুল? সে লোহিড স্কুলে কত বছর ছিল? 8 বছর। সে 8 বছর সেখানে পড়াশোনা করেছিল। আচ্ছা, হোয়াট ইজ সেন্ট অ্যান্টনি? সেন্ট অ্যান্টনিকে সে মূলত সেন্ট অ্যান্টনি একটা জায়গা, উপশহর, প্যারিসের একটা উপশহর, যেখানে মূলত ডিফার্স ফ্যামিলি, মানে ডিফার্স, ম্যাডাম ডিফার্স এবং স্যার ডিফার্স, তারা কিন্তু সেখানে বাস করতো। আচ্ছা, এখানে হচ্ছে যে নেম দ্য টু সিটিস, মেনশন এ টেল অফ টু সিটিস, অর্থাৎ লন্ডন এবং প্যারিস। ওকে, পরের কোশ্চিন আমরা চলে আসি, হাউ ডাজ জেন এক্সটেনগাইজ দ্য ফায়ার? অর্থাৎ জেন মূলত কীভাবে আগুন নিভিয়েছিল? সে বেসিন থেকে পানি নিয়ে মূলত রোচেস্টারের বেডের উপরে, বিছানার উপরে ছিটিয়ে দিয়েছিল। ওকে, তারপরে আগুন নিভে গিয়েছিল এবং মিস্টার রোচেস্টারের লাইফকে সে এভাবে সেভ করেছিল। হোয়াট ইজ দ্য টেস ভিলেজ নেম? টেসের যে গ্রাম তার নাম হচ্ছে আচ্ছা মার্লোট। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়াই ডাজ দ্য চেস রাইট এ লেটার টু অ্যাঞ্জেল ক্লেয়ার বিফোর দ্য ম্যারেজ সেরেমনি? অর্থাৎ ম্যারেজ সেরেমনির পূর্বে, অর্থাৎ কেন টেস মূলত তাকে চিঠি লিখেছিল, কী কারণে? টেস চাচ্ছিল যে তার যে অতীত রয়েছে সেই অতীত সম্পর্কে যেন অ্যাঞ্জেল একদম স্পষ্ট ধারণা রাখে এবং অ্যাঞ্জেল যেন তার অতীতটা জানতে পারে, যার কারণে টেস একটা চিঠি লিখেছিল তার কাছে তার অতীত সম্পর্কে, এবং সেই চিঠিটা কিন্তু টেসের মানে অ্যাঞ্জেলের কাছে পৌঁছায় না। টেসের চিঠিটা অ্যাঞ্জেলের কাছে পৌঁছায় না, সেটা টেস কী করেছিল, তার দরজার যে নিচের ফাঁক রয়েছে, ফাঁকা জায়গা, সেগুলো দিয়ে দিয়েছিল, সেটা কার্পেটের নিচে চলে গেছিলো, অ্যাঞ্জেল কিন্তু পেয়েছিল না। বাট টেস যেটা মনে করে যে অ্যাঞ্জেল তার চিঠিটা, তার লেটারটা পড়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ দ্য লেডি মিসেস রেড? মিসেস রেড সে খুবই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। আচ্ছা, হু রিপ্রেজেন্ট দ্য প্রাইড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? সেটাকে হচ্ছে যে মিস্টার ডার্সি, এবং প্রেজুডাইসকে এলিজাবেথ। অর্থাৎ এরা, এলিজাবেথ হচ্ছে প্রেজুডাইস বেস ক্যারেক্টার এবং ডার্সি হচ্ছে প্রাইড বেস ক্যারেক্টার। হাউ ডাজ অ্যালিক ডাই? অ্যালিক কীভাবে মারা গিয়েছিল? টেস তাকে চাকু দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলছিল। এবার আমরা চলেন 2024 সালের কোশ্চেনগুলো একটু দেখে আসি, যেটা এই বছরে আপনাদের যারা সিনিয়র রয়েছে তাদের এসেছিল। আচ্ছা, প্রথম কোশ্চেন, হু ইজ লেডি ক্যাথরিন ডি বার্গ? লেডি ক্যাথরিন ডি বার্গ সে মূলত ডার্সির অ্যারোগেন্ট টাইপ একজন আন্ট ছিল, অর্থাৎ আন্টি ছিল মিস্টার ডার্সির। আচ্ছা, অন হুইচ ডে ডিড দ্য রিভলিউশনারিজ অ্যাটাক দ্য বাস্তিল? কোন দিনটাতে রিভলিউশনারিরা কী করেছিল, যারা বিপ্লবী ছিল তারা বাস্তিল দুর্গে অ্যাটাক করেছিল? 14ই জুলাই 1789 সালে। আচ্ছা, পরের কোশ্চেন, যে হোয়াট ডিভাইস ওয়াজ ইউজ টু এক্সকার্ড দ্য পিপুল ডুরিং দ্য ফ্রেঞ্চ রিভলিউশন? অর্থাৎ কোন ডিভাইসকে ব্যবহার করা হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশনের সময় মানুষদের হচ্ছে যে কী করার জন্য, হত্যা করার জন্য? এই যে গ্লুটেন, এক কথায় উত্তর আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেনে আমরা চলে আসি, যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্কুল ইন হুইচ জেন স্টাডিজ? কোন স্কুলে? লোহুড স্কুল। আচ্ছা,
হাউ ডিড জেন এক্সটেন্ড গাইজ ফায়ার, কীভাবে জেন আগুন লিভিয়েছিল? সে মূলত হচ্ছে যে বেসিন থেকে ওয়াটার নিয়ে, পানি নিয়ে রোচেস্টারের বেডের উপরে ফেলে দিয়েছিল এবং আগুনটাকে নিভে ফেলেছিল। আচ্ছা, হু ওয়াজ সরো ইন দ্য নোভেল টেস অফ দ্য ডিয়ারবারভিল? সরো কে ছিল? সরো মূলত ছিল হচ্ছে যে টেসের বেবি, ঠিক আছে। হোয়ার ওয়াজ টেস গ্রাউন্ড আপ, অর্থাৎ সে মূলত মার্লোটে থাকতো, অর্থাৎ টেসের গ্রামের নাম মার্লোট। আচ্ছা, হোয়াই ডিড টেস মার্ডার অ্যালিক? কেন সে অ্যালিককে হত্যা করেছিল? কারণ হচ্ছে অ্যালিক তার জীবনকে ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ টেসের জীবনকে শেষ করে দিয়েছে। অ্যাঞ্জেল এবং টেসের মধ্যে আবার সে বাধা হয়ে গেছে এবং হচ্ছে টেস চাচ্ছে যাতে সে আবার পুনরায় অ্যালিক, মানে অ্যাঞ্জেল যেহেতু টেসের জীবনে ফিরে এসেছে, আর টেস চাচ্ছে হচ্ছে যে তাদের মানে পথের যে বাধা অ্যালিক, সে অ্যালিক যেন তাদের মধ্যে বাধা আবার সৃষ্টি না করে, যার কারণে তাকে চাকু দিয়ে হত্যা করে ফেলে। এ হচ্ছে বিষয়। পরের কোশ্চিন, হোয়াট ওয়াজ দ্য পানিশমেন্ট দ্যাট টেস রিচিভ ফর কিলিং? অর্থাৎ সে যে হত্যা করেছিল এটার জন্য তাকে কী করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। আচ্ছা, হাউ ডিড ম্যাডাম ডিফার্স ডাই? ম্যাডাম ডিফার্স কীভাবে মারা গেছিল? অর্থাৎ আনফর্চুনেটলি সে এই যে মিস পোজের সাথে কী করতে স্ট্রাগল করতেছিল পিস্তল দিয়ে, এবং তার পিস্তলের গুলিটা তারই লেগে যায়, অর্থাৎ সে মারা যায় তার নিজের পিস্তলের গুলিতে। আচ্ছা, হু মার্ডার দ্য মার্কিউস? মার্কিউসকে কে হত্যা করেছিল? গ্যাসপার্ড, ওই যে সেই ছোট্ট বালকটা যাকে হচ্ছে যে মার্কিউস গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছিল, সেই কৃষক হচ্ছে গ্যাসপার্ড এই মার্কিউসকে হত্যা করেছিল। লাস্ট দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন আছে হোয়াট ওয়াজ মিসেস রিড লাইক? অর্থাৎ মিসেস রিড সে কেমন ছিল? সে খুবই খুবই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে 2013 থেকে 2024 পর্যন্ত আমাদের যে গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ার, দ্যাট মিনস এখানে সবগুলো কোশ্চেনই আলোচনা করা হলো, আপনারা দেখলেন। তো এটা আপনারা যদি পড়ে যান এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাতে 9 থেকে 10টা কোশ্চেন এখান থেকে সরাসরি কমন পাবেন। এই যে 13 থেকে আপনার 24 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি যে বিগত সালের কোশ্চেন থেকে 9 থেকে 10টা কোশ্চেন এই 19th সেঞ্চুরি নোভেলে কিন্তু এসেছে। সো আপনাদের ক্ষেত্রেও আসবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি ভালো থাকবেন এবং ক্লাসগুলো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন।